আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন, আসতে চলেছে তীব্র ঠান্ডা পরিস্থিতি। আজ রাতের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে তীব্র ঠান্ডার পরিস্থিতির সতর্কতা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তর। তো আজ 12ই নভেম্বর বুধবার এবং আগামীকাল 13ই নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে এবং কোন কোন জেলার তাপমাত্রা কিরকম থাকতে পারে এবং আগামী 10 দিনের মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় তৈরি হলে কোন উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, প্রথমে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 12ই নভেম্বর বুধবার কেমন থাকতে পারে আবহাওয়া। সেই জন্য সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব বিভাগের সব কটি জেলার আকাশ কিন্তু সকালের দিকে পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগের কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর ফলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিংড়া, পাবনা, নাটোর, কুষ্টিয়া, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, সেই সাথে রয়েছে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, কুড়িগ্রাম এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে ভোর পর্যন্ত তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তাই আপনারা যারা সোয়েটার গায়ে দেন নাই, তাই আপনারা এখন থেকে সোয়েটার গায়ে দিন, না হলে কিন্তু আপনাদেরকে কিন্তু শীতে কিন্তু কাঁপিয়ে ফেলবে। এছাড়া ময়মনসিংহ, শেরপুর, তারপর রয়েছে জামালপুর, নালিতাবাড়ি এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে শেষ রাতের দিকে। তবে আগামীকাল থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও কিন্তু ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুড়িয়া, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, নালিয়াটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আপনারাও কিন্তু পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এই শীতের জন্য। এরপর আমরা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। এই সময় রোদের উপস্থিতি থাকতে পারে দেশের সব কটি জেলাতে। তাই আপনারা যারা চাষিরা রয়েছেন তারা কিন্তু নির্বিহীন ভাবে কিন্তু রোদের কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এছাড়া আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড় নেই। তাই আপনারা যারা মৎস্যজীবীরা রয়েছেন তারা বঙ্গোপসাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপর আমরা রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাত 9টা থেকে একেবারে রাত 3টার দিকে দেখা যাচ্ছে দেশের সব কটি জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে। তবে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর রয়েছে এই অঞ্চলের 2-1 স্থানে শেষ রাতে দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তারপর আমরা 13ই নভেম্বর বৃহস্পতিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে গতকালের ন্যায় সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, মৌলভীবাজার, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে। সেই সাথে মাধান, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সেই সাথে দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবং পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে 13ই অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর 14ই অক্টোবর শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একেবারেই আগামী 20 তারিখ পর্যন্ত দেশের আকাশ অনেকটাই পরিষ্কার থাকার সম্ভাবনা থাকবে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। এই পর্যায়ে আপনাদের
আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখানোর চেষ্টা করব। এই জন্য আমরা ইউরোপিয়ান যে চরম পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে এখানে রংপুর, রাজশাহী এই অঞ্চলে বেশ কটি অঞ্চলের তাপমাত্রা অনেকটা নেমে গেছে। তারপর 12 তারিখ দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগে বেশ কটি অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। তারপর 13 তারিখ দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 14 তারিখ পর্যন্ত এই তাপমাত্রা থাকবে। তারপর 15 তারিখ থেকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে শুরু করবে। তারপর 16 তারিখ থেকে অনেকটা তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 20 তারিখের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেকটা বেড়ে যেতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি বা বজ্রবায়ু যদি মোটটি যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী 10 দিনে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 10 দিনে দেশের কোথাও সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। কোথাও সেরকম মেঘলা আকাশ এবং মেঘ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে কবে নাগাদ আসতে পারে আবারও ঘূর্ণিঝড়। তো আমরা 20 তারিখ পর্যন্ত চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখানে একটি লঘুচাপ তৈরি হতে পারে আগামী 21 তারিখের মধ্যে। সেটা আগামী 25 তারিখের মধ্যে শক্তিশালী হয়ে এটা নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড় রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এটা ভারতের শ্রীলঙ্কা থেকে ভারতের বিশাখাপট্টনমের যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে 30শে নভেম্বরের মধ্যে। সেই বিষয়ে আপনাদেরকে পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।